ঢাকা থেকে সিলেটগামী একটি মাল বোঝাই ট্রাক ডাকাতের কবলে পড়ে নরসিংদীতে। পরে সেটি ট্রাক উদ্ধার হয় ঢাকার কেরানীগঞ্জে। পুলিশের জব্দ তালিকা হয়, সাক্ষীও থাকেন। কিন্তু বিস্ময়করভাবে পুলিশের হেফাজত থেকেই গভীর রাতে ট্রাকটি আবার উধাও হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই কিভাবে ঘটে এই ঘটনা? দায়িত্বে অবহেলা নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো যোগসাজশ? সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কেন ধরা পড়েনি কেউ? ডাকাতির ট্রাক উদ্ধার হলেও থেকে যায় অনেক প্রশ্ন। মোহাম্মদ ফরিদের ছবিতে সবুজ মাহমুদের অনুসন্ধান। ৮ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১:৩০। ঢাকা থেকে লোহার অ্যাঙ্গেল ফ্ল্যাট বার নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল ঢাকা মেট্রো ট ১১৭১০৭ ট্রাকটি। নরসিংদীর মাধবদী থানার পৌলানপুর এলাকায় পৌঁছলে ডাকাতের কবলে পড়ে এটি। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ট্রাকের ড্রাইভার ও তার সহযোগীকে ডাকাত দল ট্রাক নিয়ে ঢাকার দিকে চলে যায়। মাইকের ভিতরে আমার ড্রাইভার আর হেল্পার উঠাইছে, উঠাইয়া তারা হাত পা বাইন্দা লাইছে, মুখ বাঁধছে, বাইন্দা নিয়ে ইটা খোলার সামনে নিয়ে তারা দুজনে ফালাই দিয়া তারা গাড়ি লইয়া চলে গেছে। মাল নিয়ে গেল, গাড়ি নিয়ে গেল। এখন আমি এই যে মালালায় চাপ দিলে আমি করতে দিব মাল স্যার। মাল ছিল প্রায় 18-17 লাখ টাকার মতন। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ৮ ডিসেম্বর বিকেল 2:56। ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর মদিনা মসজিদ রোডে ডাকাতি হওয়া ট্রাকটি প্রবেশ করে। একটি খালি প্লটে ট্রাকটিকে পার্কিং করা হচ্ছে। এই কাজে যারা সহযোগিতা করছে তারাও ডাকাত দলের সদস্য বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাকটি পার্ক করে পাশের এক সুপার শপ থেকে পানি কিনে চক্রের একজন। আচ্ছা, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সুভক সোগ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভ করে জানায় যে এই ট্রাকের কোনো মালিকানা পাওয়া যাচ্ছে না। ফেসবুকে লাইভ করে বলছি যেন যার মালামালটা হারানো গেছে উনি জানি আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারে, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারে। পরে এলাকাবাসী 999-এ কল করে। 1:30টার দিকে মনে হয় কেরানীগঞ্জ থানা পুলিশ আসার পরে গাড়িটা সিজ করার পরে যে মালটা ট্রাক সহকারে সিজ করার পরে দুজনের স্বাক্ষর নিয়ে তারা হলো একটা পুলিশকে নাকি রেখে যায়। ক্রাইম তাৎক্ষণিকভাবে করে ফেলছে, কিন্তু এটার যে ক্রেতা, এটা বাজার তো তারা ওই সৃষ্টি করে নাই বা পায় না। দরদাম করতেছিল যে আমরা এই টাকা এটা বিক্রি করবো বা কে নিবে না, এটা দরদাম করতেছিল। 9 ডিসেম্বর পার হয়ে 10 ডিসেম্বর রাত 12:30। আটিবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম আসে ট্রাকটির কাছে, সাথে তার ফোর্স। ঘুরে ঘুরে ট্রাকটি পর্যবেক্ষণ করে পুলিশ। ভিড় করে উৎসুক এলাকাবাসী। এর মধ্যে এই ব্যক্তির নাম নাজির হোসেন। তিনি পাশের বাড়ির মালিক। তার উদ্যোগেই পুলিশকে বিষয়টি জানানো হয়। সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম ট্রাক সম্পর্কে তার ঊর্ধ্বতনকে জানান। এরপর একটি জব্দ তালিকা তৈরি করে এসআই জহিরুল ইসলাম সেখানে সাক্ষী হিসেবে সই করেন নাজির হোসেন। রাত গভীর হয়, এলাকাবাসী যে যার মতো বাসায় চলে যায়। রাত 1:27। এমন সময় দৃশ্যপটে হাজির কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম। তিনিও ট্রাকটি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। প্রায় 17 মিনিট পর ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থল ত্যাগ করে। ট্রাকটি তখনও একই অবস্থানে। এর মধ্যে ট্রাক মালিককে কেরানীগঞ্জ থানা পুলিশ ফোন করে জানায় তাদের ট্রাক পাওয়া গেছে। দারোগায় ফোন দিছে যে আপনাদের গাড়ি পাওয়া গেছে, আপনারা দ্রুত লোক পাঠান। তাহলে আমি বললাম স্যার আমি তো মাধবদী থানায় আছি, আমি রাস্তার মতো, আমার ছোটো ভাই আছে, ওই আর আবার ঢাকা মেডিকেল ছিল। ওরা 12 থেকে হয়তো 15 মিনিট লাগছে যাইতে। রাত 2:07। ট্রাকের সামনে শুধু একটি কুকুর ছাড়া কেউ নেই। একটু পর এলাকার নাইট গার্ডকে পাশে বসে থাকতে দেখা যায়। 3 মিনিট পর একটি সাদা প্রাইভেট কার আসে ট্রাকটির কাছে। একজন নেমেই ট্রাকের ড্রাইভারের আসনে বসে। আরেকজন কথা বলা শুরু করে নাইট গার্ডের সাথে, পরনে অ্যাপ্রন, হাতে ওয়াকিটকি। এরপর আরও একজন নেমে এসে গার্ডের সাথে কথা বলে ব্যস্ত রাখে। অন্যদিকে ট্রাক নিয়ে চলে যায় অন্যজন। তারপর গার্ডের সাথে কথা বলতে বলতে চলে যায় সেই সাদা রঙের গাড়িটিও। গাড়ি লিয়ে যায়। আমি বলছি যে যারা আমার ধুয়ে গেছে তাদের কাছে একটু কথা বলেন। এই তাদেরকে ফোনও দিছি, তারা কথা বলে না, মোবাইলটারে ধরে হালাই দিছে। রাত 3টা আবারও পুলিশ আসে ঘটনাস্থলে, সাথে সেই নাইট গার্ড। ততক্ষণে ট্রাক উধাও। পুলিশের খোঁজার ধরন দেখে মনে হচ্ছে ট্রাকটি পাশেই কোথাও লুকানো আছে।
একজন দেখিয়ে দিলেন এখানে সিসি ক্যামেরা আছে। এবার পুলিশ মালিক পক্ষকে ফোন করে জানায় তাদের ট্রাক আবারও চুরি হয়ে গেছে। রাত 3:08 ট্রাকের খোঁজে আসেন মানিক ও আব্দুর রহমান। বসিলাবির যায় ফোন দিছি, ফোন দেওয়ার পরে হাই কইতাছে গাড়ি তো বিশ্বাস হয় না, আমরাও বিশ্বাসী তোমরাও বিশ্বাস। আমার বন্ধু কইছে ওই ফোন দিয়া যে আমরা কই বিশ্রাম, আমরা তো এই জায়গায় কিছু চিনি না। মালিক পক্ষের প্রশ্ন, ডাকাতি হওয়া একটি ট্রাক পুলিশ খুঁজে পেল, জব্দ তালিকা হলো, পুলিশ হেফাজত থেকে আবার কিভাবে চুরি হয়? এই কেরানীগঞ্জ থেকে যে গাড়িটা পুলিশের কাছে বুঝাই দেওয়ার পরও এলাকাবাসীতে সাক্ষী সুক্ষী সব নিয়ে জব্দ করলো গাড়িটা। এই জব্দ গাড়িটা কেন নিয়ে কিভাবে নিয়ে গেল? ট্রাক পাওয়ার পর পুলিশের করা জব্দ তালিকায় স্বাক্ষর করেছিলেন নাজির হোসেন। তার আক্ষেপ একই রকম। কেরানীগঞ্জে ট্রাক খুঁজে পাওয়ার বিষয়টি সম্পর্কে নরসিংদী পুলিশ কি জানে? কেরানীগঞ্জ পুলিশ এটাকে পাওয়ার পরে এর মধ্যে কাকতালীয়ভাবে সরি টু সে আবার ডাকাতি আবার ডাকাতি হয়ে গেছে, এরকম একটা বিষয় উঠে আসে। জব্দ তালিকা যেহেতু আমি পাইনি, আমি তো এটা বলতে পারবো না। এরকম শোনা যাচ্ছে যে জব্দ তারা করছিল বা করে নাই এরকম একটা কিছু, কিন্তু তারা সংবাদ পেয়ে এখানে গেছে। ট্রাকটি সম্পর্কে জানতে আটিবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহিরুল ইসলামের মুখোমুখি ৭১ অনুসন্ধান। আমি আসেন, আমি আপনার সাথে আমার সিনিয়র স্যারদের সাথে কথা বলে আমি থানায় যাব। আপনি এর ব্যাখ্যা দিবেন না? আপনারা এখানে অবশ্যই দিব, অবশ্যই আপনাদের কাছ থেকে ট্রাকটা কিভাবে আমরা আন্ডার ইনভেস্টিগেশন কোনো বিষয় আমরা বলতে পারি না। আপনি এই বিষয়ে কথা না বললে আমরা কার কাছে যাই কথা? কিন্তু তিনি কোনো কথাই বলতে চাইলেন না। কিভাবে পুলিশ হেফাজত থেকে ট্রাকটি আবার চুরি হলো সেই প্রশ্ন তিনি এড়িয়ে গেলেন। আমি ফোন দিচ্ছি আপনাকে, বলতেছি। এবার কেরানীগঞ্জ মডেল থানায় ৭১ অনুসন্ধান। সেখানে গিয়ে কথা হলো অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে। তিনি নাকি কিছুই জানেন না। ফোন করেছে, জব্দ করছে। হ্যাঁ, তাহলে আমি একটু ডিটেইলস জানি। আপনি আমাকে 2 দিন সময় দেন, 2 দিন পরে আপনি আসেন। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা 2 দিন সময় নিক, আমরা আমাদের অনুসন্ধান চালিয়ে যাই। নরসিংদী পুলিশ অবশ্য একটা প্রত্যাশার কথা জানালেন। আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু এখনো পিক করা যায় না এবং খুব শীঘ্রই একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে বলে আমি আশা করতেছি। টিম ৭১ যখন অনুসন্ধান শুরু করে, কেরানীগঞ্জ পুলিশের সংশ্লিষ্টতা খুঁজে পায়, ঠিক সেই দিন রাতেই একটি খবর এলো, ডাকাতি হওয়া ট্রাকটি খুঁজে পাওয়া গেছে। আটিবাজারে আইসি যখন জানাইছে যে এখানে একটা বেওয়ারিশ ট্রাক পড়ে আছে, আমি গিয়ে ট্রাকটা দেখে তারে বললাম যে নিয়ে আসছে, এইভাবে কাস্টডিতে হেফাজতে নিয়ে রাখো। এরপরে সে হেফাজতে নেওয়ার জন্য ওই যে ড্রাইভার খুঁজতে গেছে, এখান দিয়ে ট্রাক আবার স্টার্ট করে চলে গেছে। এরপরে আবার পাওয়া গেল মোহাম্মদপুরে। ডাকাতি হওয়া ট্রাক শেষ পর্যন্ত উদ্ধার হলেও পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যায়, পুলিশের জিম্মায় থাকা একটি ট্রাক কিভাবে আবার উধাও হয়ে যায়? দায়িত্বে অবহেলা নাকি এর আড়ালে ছিল কোনো অদৃশ্য হাত? তার স্পষ্ট জবাব এখনো মেলেনি। প্রতিটি ঘটনার সাথে তো এভাবে ক্যামেরার চোখ থাকবে না, তখন কি হবে? সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।